প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রী, আজকে আমরা 5 নম্বরের স্কুলটা নিয়ে করব পরিবেশ ও বিজ্ঞানে। দেখো একের দাগের প্রথমে ফিজিক্যাল সায়েন্সে 5টা এমসিকিউ দিয়েছে। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কেমন হয়? সমশীর্ষ সমান হবে। চুম্বকের নিশ্চিত প্রমাণ হলো বিকর্ষণ ধর্ম। আলোক রশ্মি সমতল দর্পণ লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি। কারণ এই লম্বভাবে পড়লে তার কোনো কোণ উৎপন্ন হয় না। লম্বভাবে পড়ার জন্য তার কোনো কোণ উৎপন্ন না, 0 ডিগ্রি হয়ে যাবে। একটি তড়িৎ প্রবাহে সক্ষম হচ্ছে গ্রাফাইট তড়িৎ প্রবাহ করতে পারে অধাতু। রংধনু সৃষ্টির জন্য আলোর বিচ্ছুরণ দেয়। ইলেকট্রিসিটি গরম হতে তার যে তার থাকে তাকে নাইক্রোম তার বলা হয়। তারপরে শক্তির আদিম উৎস হচ্ছে সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস। এটা প্রত্যেকে জানো, সূর্য হচ্ছে আমাদের পৃথিবীর সমস্ত শক্তির উৎস। প্রাকৃতিক চুম্বক পাথরের নাম হচ্ছে ম্যাগনেফাইট। দেখো প্রাকৃতিক চুম্বক পাথরের নাম ম্যাগনেফাইট। চৌম্বক দৈর্ঘ্য এবং চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য অনুপাত হচ্ছে 43:50। আয়নায় বস্তুর প্রতিবিম্ব হয় পার্শ্বীয় পরিবর্তন। মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় পৃথিবীর ড্যাশের কারণে, নিজস্ব চৌম্বকত্বের কারণে। টর্চের সেলের ভেতরে থাকা রাসায়নিক পদার্থ এই সেলকে বলে প্রাইমারি সেল। আর সৌরশক্তি উদ্ভিদের ড্যাশ রূপান্তরিত করে রাসায়নিক শক্তি রূপান্তরিত করে, খাদ্য তৈরিতে সালোক সংশ্লেষ করে। তারপরে দেখো ইলেকট্রিক বাল্বে ফিলামেন্টে কোন ধাতু থাকে? টাংস্টেন ধাতু থাকে। একটি অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তি না, সৌরশক্তি, জড়ভাটা শক্তি এগুলো হবে। চুম্বকের ক্ষেত্রে আকর্ষণের পূর্বে কোন ঘটনা লক্ষ্য করা যায়? আবেশ। আকর্ষণের পূর্বে আবেশ হয়। তারপরে বলছে দেখো তুমি সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো। সমতল দর্পণ থেকে 5 মিটার দূরে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? তারপর প্রতিবিম্ব তোমার কত দূরে আছে? প্রতিবিম্ব মানে এখান থেকে এটার দূরত্ব দ্বিগুণ হয়ে যাবে। প্রতিবিম্ব এটাতে আসবে আবার এটা আসবে, তাই না? তাই সেটা 10 মিটার হবে। প্রতিবিম্বের দূরত্ব কত হবে? 10 মিটার হবে। তারপর এটা দেখো কী বলছে, সূর্য থেকে আগত আলোর রশ্মিগুচ্ছ কী রূপ হয়? না সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, ঠিক আছে? সমান্তরাল। তারপরে দেখো এখানে বড় প্রশ্ন দিয়েছে, যেগুলো আমি প্রত্যেকটা পেজ নাম্বার দিয়ে দিচ্ছি। দেখো ছিদ্র থেকে পর্দার দূরত্ব বলে ক্যামেরা বানানো, এটাতে 43 পেজে দুটো পেয়ে যাবে পিন হোল দিয়ে। আপাতন কোণ প্রতিফলন কোণ দিয়ে দিয়েছে, এটা 60 ডিগ্রি হবে, ঠিক আছে? আপাতন কোণ 60 হলে প্রতিফলন কোণ কত হবে সেগুলো দিয়েছে। 60 ফুট লম্বা একজন মানুষের আয়নার সামনে প্রতিবিম্বের দৈর্ঘ্য 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। চুম্বক কত মানে বাড়ানোর উপায়, বৃদ্ধি করার উপায়, ঠিক আছে? তারপরে এখানে একটা গণিত দিয়েছে, দেখো এত সেমি জ্যামিতিক দৈর্ঘ্য চৌম্বক দৈর্ঘ্য, এটা গুণ করলে 8.6 উত্তর হবে। তারপরে প্রশ্ন 97 পেজে পাবে এবং তারপরটা 73 নম্বর পেজে পাবে। এই হচ্ছে তোমাদের টোটাল ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো। দেখে নাও তোমরা এক এক করে পেজ নাম্বারগুলো দেখে নাও, এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। এরপর চলে যাচ্ছি আমরা লাইফ সায়েন্সে চলে যাচ্ছি। লাইফ সায়েন্সে দেখো একের দাগে পরাগ মিলনের সময় পরাগরেণু স্থানান্তরিত হয় কোথায়? না গর্ভমুণ্ডে। কোনো পাতার বিশিষ্ট মূল বংশবিস্তারে সাহায্য করে? পাথরকুচি। ফুলের কোন অংশটি ফলে রূপান্তরিত হয়? গর্ভাশয়। গুচ্ছমূল দেখা যায় কোথায়? না ধান গাছে। মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশ হচ্ছে মূলত্র বলে। উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার বৃদ্ধি পায়। অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে ফণিমনসাগাতা। ড্যাশ পাতার ফলক যৌগিক পত্রের উদাহরণ? তেঁতুল পাতার ফলক হচ্ছে যৌগিক পত্রের উদাহরণ। বাঁশ, কলা, আম প্রভৃতি কাণ্ডের ভূমিকা হলো বংশ বৃদ্ধি করা। সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসের নাম? হাইড্রোজেন সালফাইড, H2S। তারপর বলছে একটি মৃদগত রূপান্তরিত কাণ্ডের উদাহরণ হচ্ছে আলু হচ্ছে মৃদগত রূপান্তরিত কাণ্ড। আমের রসালো শ্বাসযুক্ত অংশ আমরা খেয়ে থাকি, একে বলে মধ্যত্বক। কুমড়ো ফুলের কী রকম পরাগ লক্ষ্য করা যায়? হচ্ছে ইতর পরাযোগ। পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে, এটা ব্যাপনের প্রভাবে হয়। গাছের মূলর মাধ্যমে মাটি থেকে জল শোষণ কোন ঘটনার উদাহরণ? এটা হচ্ছে অভিস্রবণের লক্ষণ। তো তারপরে দেখো বড় প্রশ্ন মৃদবর্তী অঙ্কুরোদ্গম হতে, এটা 319 পেজের আইমেডিন সহায়িকা। তারপরে দেখো 324, 334, 308 এবং তারপর হচ্ছে পত্রজ মূলকে, এটাও পাবে তোমরা পত্রমূল 308 পেজে। কক্ষ বা অ্যাক্সিল কাকে বলা হয়? 305 পেজে। বিটপ বলতে কি বোঝো? না উদ্ভিদের মাটির উপরে অর্থাৎ কাণ্ডর অংশটাকে বিটপ বলা হয়। একটা গাছের কিছু অংশ তো মাটির নিচে থাকে, এইটা হয়তো মাটির নিচে থাকে মূলগুলো, আর এইটা হচ্ছে উপরে থাকে, গাছের উপরে থাকে, এইটাকে বলা হয় বিটপ, ঠিক আছে? তো মাটির উপরের অংশটাকে বলা হয় বিটপ। তো এই হচ্ছে তোমাদের টোটাল 5 নম্বর স্কুলের প্রশ্নপত্র। তোমাদের যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে লিখবে, আর যাদের সহায়িকা নেই তোমরা কমেন্টে লিখো, আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো লং কোশ্চেনগুলোর, যেগুলো সমস্ত সমাধান করে দেওয়া আছে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।